আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, পুলিশ কর্মকর্তাকে হত্যা সেই আরাব খান সহ ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ড। পুলিশের বিশেষ শাখার এসপি পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলায় পলাতক আরাব খান তার স্ত্রী সহ ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন রায় দেন। এরপর জানাবো, ডেস্টিনি রফিকুল আমিনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ। দীর্ঘদিন কারাভোগ করে মুক্তি পাওয়া ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আমজনতা পার্টি। এদিকে এবার প্রতারণা এবং চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মেঘনা আলম। সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতের প্রেমের ফাঁদে ফেলার অভিনব প্রতারণার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে। এবারে জানাবো, নির্বাচনের আগে অবশ্যই ৩টি শর্ত পূরণ করতে হবে বললেন জামাতের আমির। প্রয়োজনীয় সংস্কার এবং গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না হলে নির্বাচনের তারিখ মার্চ-ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। ইউরোপ সফর শেষে রাজধানীতে ওয়েস্টিন হোটেলের সাংবাদিকদের সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এদিকে ১ মে থেকে সারা দেশে ডিম মুরগির খামার বন্ধ ঘোষণা। আগামী ১ মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। বৃহস্পতিবার ১৭ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সন্ধ্যার মধ্যে ঢাকা সহ ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস। বৈশাখের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা দাপট কিছুটা কমেছে, তবে এখনও ৩৬ ডিগ্রির ঘরেই রয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থায় সন্ধ্যার মধ্যে ঢাকা সহ দেশের ১৫ জেলায় ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। পুলিশ কর্মকর্তা হত্যায় সেই আরাব খান সহ ২৮ আসামির যাবজ্জীবন। পুলিশের বিশেষ শাখা এসবির পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলায় পলাতক আরাব খান এবং তার স্ত্রী সহ ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ১৭ এপ্রিল ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন রায় দেন। মামলার আসামিদের মধ্যে আরাব খান এবং তার স্ত্রী সুরাইয়া আক্তার কিয়া পলাতক রয়েছেন। অন্য আসামিরা হলেন রহমতুল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হোসেন, দিদার পাঠান। তারা কারাগারে রয়েছেন। পুলিশ কর্মকর্তা মামুন ২০১৮ সালের ৮ জুলাই রাজধানী বনানী মডেল টাউন রোড ২/৩ বাড়ি নম্বর ৫ অ্যাপার্টমেন্টের ২য় তলায় খুন হন। পরে তার লাশ গুম করার জন্য দুর্বৃত্তরা গাজীপুরের কালীগঞ্জ থানার উলুখোলা রাস্তার পাশে ঝড়ের মধ্যে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে রাখে। ১০ জুলাই কালীগঞ্জ পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম বনানী থানায় ১০ জুলাই হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ ২০১৯ সালে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। হত্যার অভিযোগের কারণে আইন সংস্পর্শে আসা ২ কিশোরীর বিরুদ্ধে দোষী পত্র দেয়া হয়। এর ২ জনের বিচার করার জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এ দোষীদের দোষীপত্রটি পাঠানো হয়। উল্লেখ্য, রবিউল ইসলাম এখন আরাব খান নাম ধারণ করে দুবাইয়ে পলাতক রয়েছেন। ২০২৩ সালে দুবাইয়ে অভিজাত জুয়েলারি দোকান উদ্বোধন করেছেন। আলোচনায় আসেন তিনি। ২০২৩ সালের একটি অস্ত্র মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি ট্রাইব্যুনাল। ডেস্টিনি রফিকুল আমিনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পাওয়া ডেস্টিনির
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি। বৃহস্পতিবার বেলা 11টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই দলের ঘোষণা করেছেন পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন। দলটির সদস্য সচিব করা হয়েছে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ থেকে বিদায় নেওয়া ফাতিমা তাসনিমকে। রফিকুল আমিন তার সূচনা বক্তব্যে বলেন, স্বাধীনতা অর্জনের 54 বছরে দেশের মানুষ বঞ্চনা এবং বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছে। তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আম জনতা পার্টি। তিনি আরও বলেছেন, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি অফিস ও আদালতে ডিজিটালাইজেশন, শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালতের রাজনীতি নিরুৎসাহিত করা সহ বেশ কিছু সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এই দল। অনুষ্ঠানে 297 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সময় অন্যান্যদের মধ্যে রাজনৈতিক দল, সামাজিক ও সংস্কৃতি অঙ্গন সহ বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডেস্টিনি গ্রুপ ছাড়াও মোহাম্মদ রফিকুল আমিন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেস্টিনির সম্পাদক। রফিকুল আমিন অর্থ পাচার ও ডেস্টিনি টি প্ল্যান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা 2টি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেছেন। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মুক্তি পান ডেস্টিনি গ্রুপের এই ব্যবস্থাপনা পরিচালক। এবার প্রতারণা এবং চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মেঘনা আলম। সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশে রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষের মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শুনানিতে বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ এম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়া সহ সব চক্র দাঁড় করিয়েছে। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছে। সব সৌদি রাষ্ট্রদূত ঈশাকে ফাঁসানোর চেষ্টা করেছেন এবং তার কাছ থেকে $5 মিলিয়ন দাবি করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় মেঘনা আলমকে মেঘনা আলম সম্বোধন করে শুনানি করার এক পর্যায়ে আসামি মেঘনা তার নাম ঠিকভাবে উচ্চারণের জন্য বলেন, আমার নাম মেঘনা আলম, মেঘলা নয়। এরপর বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী আছে কিনা জানতে চান। মেঘনা আলম আদালতকে বলেন, আমার কোনো আইনজীবী নেই। এরপর তিনি কথা বলতে অনুমতি চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, আমার নাম মেঘনা, মেঘলা নয়। সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন যে কেউ চাইলে কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে? আপনারা কি তার কাছে যেতে পারবেন? এ পর্যায়ে বিচারক তাকে থামিয়ে মামলা সম্পর্কে কিছু বলার আছে কিনা জানতে চান। এরপর মেঘনা বলেন, আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। বিষয়টি হলো রাষ্ট্রদূত ঈশার সঙ্গে আমার একমাত্র সম্পর্ক অন্য কারো সঙ্গে নয়। সৌদি রাষ্ট্রদূত ঈশার সঙ্গে আমার বিয়ে হয়। ঈশা অভিযোগ করেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য নয়। এ বিষয়ে আমি ঈশার সঙ্গে কথা বলি, তাকে সব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলি। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ডিজি শফিকুলের সঙ্গে কথা বলি। এরপরই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। এদিকে মেঘনার সহযোগী দেওয়ান সমীর আদনান বলেন, আমাকে মেঘনা আলমের বয়ফ্রেন্ড বলা হচ্ছে। এটা ভুল তথ্য। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সাধারণ একজন মানুষ। দীর্ঘদিন প্রবাসী ছিলাম। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি মামলার এসব ঘটনার কিছুই জানি না। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের 2 জনকে গ্রেপ্তার দেখান। সেই সঙ্গে দেওয়ান সমীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে মেঘনা আলম বলেন, একমাত্র ঈশার সঙ্গে আমার সম্পর্ক, আর কারো সঙ্গে সম্পর্ক নেই। আমি ন্যায় বিচার পাচ্ছি না। এ সময় পুলিশ সদস্যরা তাকে ঘিরে ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়।
নির্বাচনের আগে অবশ্যই ৩টি শর্ত পূরণ হতে হবে জামাতের আমির। প্রয়োজনীয় সংস্কার এবং গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না হলে নির্বাচনের তারিখ মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপ সফর শেষে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সাংবাদিকদের সম্মেলনে সব তথ্য জানান তিনি। জামাত আমির বলেন, জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে আমরা কাট অফ লাইন বলছি না। ৪১টি সংস্কারের প্রস্তাব দিয়েছি, এর মধ্যে মাত্র ৬টি বাস্তবায়নের উপর জোর দিয়েছি। ইউরোপের প্রতিনিধিরা জানতে চেয়েছে নির্বাচন কখন হবে, কিভাবে হবে। জবাবে আমরা বলেছি দৃশ্যমান বা গ্রহণযোগ্য মৌলিক সংস্কার, জুলাই অভ্যুত্থানে খুনিদের দৃশ্যমান বিচার এবং ৩ রাজনৈতিক দলগুলোর পরস্পরকে সম্মানের পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারে যত তাড়াতাড়ি সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি এমন না হয় তাহলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে। দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা মনে করি সংস্কারের জন্য সময়টা গুরুত্বপূর্ণ, তবে তা যেন অতিক্রম না হয়। ডক্টর শফিকুর রহমান বলেছেন, ইউএর অধিকাংশ দেশ তারা পিআর সিস্টেমে রাজনীতি করে। তাদের সাথে সব বিষয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে যাতে সুষ্ঠু হয় বিষয়ে উঠে আসে সব কথা।